নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে সানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের ডিমের ডেভিল রেসিপিটা শেয়ার করব। এটা আপনারা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ডিমের ডেভিল বানানোর জন্য এখানে আমি আগে থেকেই 3 পিস আলু আর 4টা ডিম বয়েল করে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে আলুর খোসা আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে ডিমগুলোকে অর্ধেক করে নিতে হবে। এবার একইভাবে বাকি ডিমগুলো আমি অর্ধেক করে নিয়েছি। এরপর আমাদের কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিই। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা কুচি, আর নিয়েছি 4 পিস রসুন কুচি আর সামান্য আদার কুচি। তো চলুন এবার আজকের রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই 2 চামচ মতো সরষের তেল আর 1 চামচ জিরা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে হালকা মিক্স করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদার কুচি আর রসুন কুচি। এই রান্নায় মশলা খুব ভালোভাবে কষানোর দরকার নেই, হালকা মশলা কষিয়ে নিলেই হবে। এবার রসুন আর আদা ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। আবারও সবকিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে এইভাবে সব আলুগুলোই দিয়ে দেব। দিয়ে দিলাম আবারও স্বাদ মতো নুন। এবার সব আলু একসঙ্গে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে মশলার সঙ্গে। সব আলু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর এইরকম একটা বোলে নিয়েছি 1 বাটি মতো জল, তাতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ার জলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে বলে রাখি, কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ডিমও ইউজ করতে পারেন। এরপর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এখানে আলুটা ঠান্ডা করে নিয়েছি আর বাকি উপকরণগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি। এরপর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। তার জন্য এখানে অর্ধেক বয়েল করা ডিম নিয়েছি আর নিয়ে নেব সামান্য পরিমাণে আলু। এবার আলুটাকে এরকম গোল শেপে নিয়ে হাতের তালুতে এরকম শেপ দিয়ে নিতে হবে। এবার আলুটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের চারিপাশে খুব ভালোভাবে করে নিতে হবে, ঠিক গোটা ডিমের মতোই। একটা এখানে বানিয়ে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে।
এবার কর্নফ্লাওয়ার গোলানো জলটা মিক্স করে নিতে হবে। এরপর একটা একটা এইভাবে টেবিলগুলো নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ার জলে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসে। এবার ভালোভাবে ব্রেড ক্রাম্বস টেবিলগুলোর মধ্যে মিক্স করে নিতে হবে। আমি একা বানাচ্ছিলাম, সেই জন্য এক হাতে কর্নফ্লাওয়ার জলে কোট করে নিয়ে তারপর অপর হাতে ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার জলে ডোবানোর সময় হাতে যে জলটা আটকে থাকে সেটা ব্রেড ক্রাম্বসের সঙ্গে লেগে যাবে আর ভালোভাবে বানানো যাবে না। সেই জন্য আমি দু হাতে করে এইভাবে ডিমের টেবিলগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে এক কোট করে নেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। এইভাবে ডাবল কোটিং করলে টেবিলগুলো দেখতেও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তবে আপনারা চাইলে এখানে এক কোটিং করেও নিতে পারেন। এইভাবে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোট করে নিতে হবে। প্রথমে এক কোট করে নেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ার জলে ডুবিয়ে নিয়ে আরেক কোটিং করে নেব। সেম একই পদ্ধতিতেই আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। এই একইভাবে বাকি টেবিলগুলোও আমি গড়ে নেব। সব টেবিলগুলোই বানানো হয়ে গেছে। এইভাবে আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন, যখন খাবেন সেই সময় ভেজে নিলেই হবে। প্রায় 3 থেকে 4 দিন মতো এইভাবে রেখে দিতে পারবেন। এরপর আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে একে একে ডিমের টেবিলগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে একসঙ্গে সব টেবিলগুলো ভাজা যাবে না। আমি তিনটে তিনটে করে বাকি টেবিলগুলো ভেজে নেব। তবে আপনারা টেবিলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করেই ভাজবেন, না হলে টেবিলগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে টেবিলগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার এখানে একবারে টেবিলগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে। ডিমের টেবিলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এরপর বাকি টেবিলগুলো সেম একই পদ্ধতিতেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিতে হবে। ডিমের টেবিল সম্পূর্ণভাবে রেডি। এটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।